আমার মরার আগের দোয়া ইমাম সাহেব করেন, আমার মরার পরের দোয়া ইমাম সাহেব করেন, আমার জন্মের পূর্বের দোয়াও ইমাম সাহেব করেন, আমার জন্মের পরের দোয়াও ইমাম সাহেব করেন। আমার জীবনের মৌলিক প্রত্যেকটা ধাপে যার ভূমিকা রয়েছেন তিনি হলেন আমার ইমাম সাহেব, ঠিক কিনা? অথচ আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত যেই ব্যক্তিটা তিনি হচ্ছেন আমার ইমাম, ঠিক কিনা? সমাজের অনেকেই ইমাম সাহেবকে মূল্যায়ন করতে চায় না, অথচ এই ইমাম সাহেব আমার জন্মের আগে থেকে ভূমিকা, মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও, এমনকি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানেও ইনশাআল্লাহ ইমাম সাহেব সাক্ষ্য প্রদান করবেন যে ইনি আমার মুসল্লি, আমার পিছে নামাজ পড়েছে, ঠিক কিনা বলেন? জীবনের পরতে প্রত্যেকটা স্তরে স্তরে যার সবচেয়ে বড় ভূমিকা তিনি হলেন আমার ইমাম। মুসলমান ভাইদারে আমার, শুধু তাই না, ইমাম সাহেব আমার জন্মে, আমার মরণে, আমার দাফনে, আমার কাফনে, শুধু তাই না, আমরা দেখতে পেলাম ইমাম সাহেব, উলামায়ে কেরাম যখন জাতির দুর্যোগ আসে, মহামারী আসে, তখন আর কাউকে পাওয়া যায় না। মানবতার ফেরিওয়ালারা টকশোতে বসে শুধু তারা বোম ফাটায়, কিন্তু আসল ভূমিকা পালন করে সমাজের উলামায়ে কেরাম, ঠিক কিনা? এই যে সুনামগঞ্জে বন্যা হয়েছিল, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, মুসলিম উম্মার সহযোগিতায়, মুসল্লিদের সহযোগিতায় কোনাবাড়ি উলামায়ে কেরাম উলামা পরিষদ প্রায় ৮০ লক্ষ টাকার ত্রাণ দিয়েছে সুনামগঞ্জের সেই বন্যার্তদের মাঝে, সেই অসহায়দের মাঝে। উলামায়ে কেরাম বারবার গিয়েছেন, আমি নিজে 4 বার সুনামগঞ্জে গিয়েছি, প্রত্যেকবার 2 দিন 3 দিন করে থেকে এই কোনাবাড়ি উলামায়ে কেরামের সাথে সেখানে ত্রাণের কার্যক্রম পরিচালনা করেছি। সমাজের কয়জন ব্যক্তি, অনেক সুনামধন্য ব্যক্তি রয়েছেন, অনেক পপুলার ব্যক্তি রয়েছেন, ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, কয়জন গেছেন সেখানে? কিন্তু সবার আগে এই উম্মতের দুর্দিনে যাকে পাওয়া যায় তিনি হলেন উলামায়ে কেরাম, ঠিক কিনা? মুসলমান ভাইদারে আমার, জ্বলন্ত প্রমাণ দেখিয়েছেন, জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি করোনাকালীন সময়ে, মহামারীর সময়ে, যখন বাবার লাশটা পর্যন্ত সন্তান বহন করতে চায় না, মায়ের লাশটা পর্যন্ত সন্তান বুঝে নিতে চায় না, সেই করোনাকালীন মহামারীর সময় এই মৃত ব্যক্তিকে যিনি দাফন দিয়েছেন, কাফন পরিয়েছেন, তিনি হলেন উলামায়ে কেরাম, ঠিক কিনা? আমাদের কোনাবাড়িতে একটা ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি মারা গেছে, তাকে কেউ টাচ করছে না, স্পর্শ করছে না। কারণ কি? করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, তাকে টাচ করা যাবে না। কিন্তু আমাদের একজন উম্মতের দরদি, একজন আলেম আছেন কোনাবাড়িতে, খাদিমুল উম্মাহ বলি আমি তাকে, খাদিমুল উম্মাহ, নামটা বললাম না, দরদি এক আলেম খাদিমুল উম্মাহ, সেই মৃত ব্যক্তিকে তিনি ধরেছেন, স্পর্শ করেছেন, আদর মোহাব্বত ভালোবাসায় স্পর্শ করেছেন। কিন্তু দেখা গেল ওই সমাজেরই ওই মৃত ব্যক্তির কাছের লোকজন তাকে লকডাউন দিয়ে দিল, আপনি আর এলাকায় থাকতে পারবেন না, আপনি আবার মাদ্রাসায় থাকতে পারবেন না, আপনি কোনাবাড়ি ত্যাগ করেন। যার জন্য আদর মোহাব্বত ভালোবাসা দেখালো, তারাই তাকে বলছে এখান থেকে ভেগে যান, অন্য জায়গায় যান। কোথায় যাবে? 3 দিন আমার বাসায় ছিল, বলছে বেলাল ভাই কই যাব? আমি বললাম আসেন, আমার একটা রুম আছে আলাদা, এখানে থাকেন। তার আপনজন তার বাবাকে স্পর্শ করে নাই, তার মাকে স্পর্শ করে নাই, এক মুসল্লিকে স্পর্শ করেছে মোহাব্বত ভালোবাসায়, মহল্লার কেউ করে নাই। মুসলমান ভাইদারে আমার, আমরা দেখেছি করোনাকালীন সময়ে এমন হয়েছে, সন্তানের কাছে আলেম গোসল করিয়েছে, করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তিকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়াবে, এমন সময় সন্তানকে ফোন দিয়েছে, আপনার আব্বার এখন জানাজা হবে, একটু জানাজায় শরীক হন। অপর প্রান্ত থেকে সময় টিভি সহ বিভিন্ন জাতীয় মিডিয়াগুলো এই সংবাদ প্রচার করেছে। অপর প্রান্ত থেকে সন্তান বলছে,
হুজুর আমরা আসতে পারবো না, আপনারাই দাফন করে দেন, কি লাগবে টাকা পয়সা লাগলে বলেন, আমরা আসতে পারবো না, আপনারা গোসল দিয়েছেন, কাফন পরিয়েছেন, আপনারা জানাজা পরিয়ে কবরে রাখেন, আমাদেরকে আসা সম্ভব না। এটা অপর প্রান্ত থেকে সন্তান বলেছে। কিন্তু উলামায়ে কেরাম যদি করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত ব্যক্তিদেরকে গোসল, কাফন, দাফন, জানাজা না পড়তো, তাহলে আমরা দেখতে পারতাম সমাজের করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিগুলো কুকুরে খাচ্ছে, ঠিক কিনা? কি খাইতো? কুকুরে খেত, শিয়ালে খেত, হিংস্র জানোয়ার খেত। যদি উলামায়ে কেরাম কাফন দাফন না করতেন তাহলে জানোয়ারে খেত, কুকুরে খেত। সেই কাজগুলো উলামায়ে কেরাম করেছেন। তাহলে আমরা এত কিছু দ্বারা, আল্লাহর আয়াত দ্বারা, নবীর হাদিস দ্বারা, সমাজের বাস্তব চিত্র দ্বারা আমরা বুঝতে পারলাম উলামায়ে কেরাম আমাদের দুশমন না, উলামায়ে কেরাম হচ্ছে আমাদের সবচাইতে বড় আপন, ঠিক কি না? উলামায়ে কেরাম হচ্ছে আমাদের সবচেয়ে বড় আপন। এজন্য উলামায়ে কেরামের বিরুদ্ধে মুখ খুললে একটু সাবধান হয়ে খোলা উচিত। উলামায়ে কেরামের বিপক্ষে কলম ধরলে একটু সাবধান হয়ে কলম ধরা উচিত। অনেকেই ফেসবুকের মধ্যে গতকালকে দেখলাম কতগুলো স্ট্যাটাস উলামায়ে কেরামের বিরুদ্ধে দেখতেছে। হায় রে উলামায়ে কেরাম, তোমাদের জীবন, তোমাদের দুনিয়া, তোমাদের আখিরাত, তোমাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রত্যেকটা ঘাটি তোমার জন্য আসানের সাথে তুমি পার হতে পারো। এই জন্য যেই বান্দা, যেই আল্লাহর বান্দা, যেই আলেম তোমার জন্য দোয়া করে, মেহনত করে, কান্নাকাটি করে, রাতের গভীরে অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ে যেই আলেমটা ওই মুসল্লির জন্য দোয়া করে, করোনাকালীন সময়ে দোয়া করে, নাম ধরে, আমার মহল্লার অমুক মুসল্লিটা অসুস্থ, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তাকে সুস্থ করে দেন। যেই ইমাম সাহেব আমার জন্য দোয়া করে, আমি তার বিরুদ্ধে অনেক সময় কথা বলি, ঠিক কিনা? এর থেকে গাফেল নির্বুধ কি হতে পারে? অর্থাৎ সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যেই ব্যক্তি রাখেন তিনি হলেন আমার ইমাম, আমার মুয়াজ্জিন, সমাজের আলেম, উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? অথচ এই উলামায়ে কেরাম নিগৃহীত, এই উলামায়ে কেরাম নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, ঠিক কিনা বলেন?